আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যারা ওমান প্রবাসে আছেন তাদের জন্য কিন্তু আউটপাস নিয়ে দারুণ একটি সুখবর রয়েছে। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে কবে আবার আউটপাস দিবে, জেল জরিমানা ছাড়াই আমরা আবার কিভাবে আউটপাসে দেশে যেতে পারবো। তো আজকে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই। তবে এখানে শুরুতে একটি বিষয় বলে রাখি, বর্তমানে যে আউটপাস সেটি কিন্তু সাধারণ আউটপাস না। সাধারণ একটি আউটপাস যেটা বিগত আপনারা 2020 সালের নভেম্বর মাস থেকে যেটা শুরু হয়েছিল, 2021 সাল সম্পূর্ণ বছর আউটপাস ছিল, 2022 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আউটপাস ছিল। অনেক লম্বা একটা আউটপাস ছিল যেটা সাধারণ সবার জন্য, আমভাবে সবার জন্য ছিল এবং খুবই ইজি। শুধু দূতাবাসে গিয়ে একটা ফর্ম ফিল আপ করে 1 সপ্তাহ পর সে আউটপাসের পেপারটা নিয়ে 3 মাসের ভিতরে আপনি দেশে যেতে পারতেন। কিন্তু বর্তমানে আউটপাসটা একটু ভিন্ন, তবে আবার সেটা সবার জন্য না। বন্ধুরা, যারা ভিডিওটি দেখতেছেন সবার কাছে আমার একটি অনুরোধ, সম্পূর্ণ কথাগুলো শুনবেন, তাহলে বিস্তারিত সকল তথ্যগুলো জানতে পারবেন এবং এর দ্বারা আপনারা কোনো কনফিউজ বা সন্দেহ থাকবে না। হয়তো বা এই আউটপাসটা অনেকের জন্য প্যাচগোছ হতে পারে, তারপরও যাদের প্রয়োজন তারা চেষ্টা করলেই কিন্তু আউটপাসে যেতে পারবেন। এর আগেও কিন্তু বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল এবং আজকে কিন্তু নতুন করে হচ্ছে না, বিগত প্রায় অনেক দিন ধরেই মার্কেটে আউটপাসটা চলছে। বর্তমানে যে আউটপাসটা যেতে পারতেছেন সেটা হলো যারা মার্কেট এরিয়ার ভিতরে আছেন তারা। মনে করেন আপনার বিষয়টা হচ্ছে সালালা বা সাম সোহাম বা অন্য জায়গায়, সেক্ষেত্রে আপনার জন্য প্রযোজ্য হবে না। যারা শুধুমাত্র মাস্কেটের ভিসা, মাস্কেট যে ডিস্ট্রিক্টটা আছে সেই মাস্কেটের ডিস্ট্রিক্টের আওতায় যারা পড়বেন তাদের ভিসা পতাকা শেষ হয়ে থাকলেও যা কিছুই থাক না কেন, আপনারা যদি লেবার কোডে যান, লেবার কোডে গিয়ে আপনাদের সমস্যার কথা যদি বলেন এবং সেক্ষেত্রে আপনারা যদি দেশে যেতে চান আউটপাসের মাধ্যমে, তাদের কাছে গিয়ে বিস্তারিতভাবে এই বিষয়টা খুলে বলতে হবে এবং যে প্রক্রিয়ার ভিতরে গেলে আপনারা এটা করতে পারেন সেই প্রক্রিয়ায় গিয়ে তারপর যেতে হবে। বন্ধুরা দেখুন, আমি ভিডিওতে বলে দিলাম বিষয়টা একদম ইজিতে, কিন্তু বিষয়টা একদমই ইজি না। আপনারা গেলে কিভাবে আবেদন করতে হবে, কিভাবে করা যাবে, সব কিছু আপনারা জানতে পারবেন এবং অফিস থেকে কোনো কিছু নিতে হবে কিনা, কাগজপত্র সব কিছু বিস্তারিত তথ্য ওইভাবে জানতে পারবেন। দেখুন এখন ওইভাবে আপনি ডাইরেক্ট বলে দিলেই তো হয়, সবার ক্ষেত্রে তো আর একরকম প্রযোজ্য না। এখন যাদের ভিসা পতাকা ব্লক আছে, যাদের ভিসা পতাকা ব্লক নাই, যাদের মাত্র শেষ হয়েছে, এক একজনের ক্ষেত্রে তো এক এক নিয়মকানুন হতে পারে। আপনারা যখনই লেবার কোডে যাবেন তাদের কাছ থেকে বিস্তারিত সকল তথ্যগুলো আপনারা দেওয়ার পরে আপনি কিভাবে দেশে যেতে চাচ্ছেন সেই অনুযায়ী তারা একটা পেপার দিবে। সব পেপার দেওয়ার পর সব কিছু ওকে করে আপনার দূতাবাসে আসতে হবে। দূতাবাসে এসে আপনারা আবার আউটপাসের ফর্ম ফিল আপ করে ফাইনালি দূতাবাস থেকে আউটপাসের ফর্ম নিয়ে সিলসাপু নিয়ে সব কিছু যখন ওকে করবে দিবে, তাহলেই পরবর্তীতে আপনি সেই আউটপাসের পেপার দিয়ে ওমান থেকে 3 মাসের ভিতর আপনারা যেতে পারবেন বাংলাদেশের ভিতরে। তো বন্ধুরা, আউটপাসের পেপার মেয়াদ থাকে 3 মাস 90 দিন। এই 3 মাসের মধ্যেই আপনার টিকিট কেটে যে কোনো মুহূর্তে ওমান ছাড়তে পারবেন। তো আমি আগেও বলেছিলাম এটা সবার জন্য আমভাবে না, এটা সাধারণ আউটপাস না। সাধারণ আউটপাস ছিল সবার জন্য আমভাবে এবং সকল দেশের নাগরিকদের জন্য। সেই সকল সাধারণ আউটপাসের জন্য শুধুমাত্র দূতাবাসে যাবেন, ফর্ম পূরণ করবেন, 1 সপ্তাহের ভিতরে ফাইনাল ফর্মটা দিবে, সেটা দিয়ে আপনি 3 মাসের ভিতরে বাংলাদেশে চলে আসতে পারবেন। কিন্তু কোনো ঝামেলা ছিল না। কিন্তু এখন যেটা, যারা মার্কেটে আছেন তারা লেবার কোডের মাধ্যমে আউটপাসের মাধ্যমে বাংলাদেশে আসতে পারবেন এবং আস্তে আস্তে হয়তো এটা আউটপাসটা হয়তো আস্তে আস্তে এরকমভাবে দিতে পারে। তবে এটা আবার সবার জন্য আমভাবে আউটপাস দিতে পারে, কিন্তু এটা আমার জানা নেই। তবে ওমানের বিগত বছরের হিস্ট্রি দেখি তাহলে প্রতি 5 বছর পর পর আউটপাস দিয়ে থাকেন। যেমন 2015 সালে আউটপাস দিছে, 2020 সালে নভেম্বর ডিসেম্বর প্রথম 1.5 মাস, তারপর 2021 সালে পুরা বছর স্টেপ বাই স্টেপ আউটপাস ছিল। তারপরও কিন্তু আমরা অনেক বাংলাদেশি যাইনি,
অনেক কারণ থাকতে পারে, অনেকের টাকা পয়সা, আর্থিক সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, এই জন্য যাওয়া হয় নাই। কিন্তু এখনও অনেকে যারা যেতে পারছেন চাচ্ছেন, আপনারা যদি মাস্কেট এরিয়া থেকে থাকেন তাহলে আপনি কিন্তু যেতে পারবেন। যদি এভাবে আপনারা যেতে না চান, অন্য অন্য এরিয়াতে যারা আছেন বিভিন্ন জায়গাতে চেকিং চলতেছে এবং সেই চেকিংয়ের ভিতরে যদি আপনি ধরা দেন, হয়তো বা আপনারা যেতে পারবেন। বিশেষ করে যাদের ভিসা পতাকা ব্লক আছে তারা 20 দিনের মাথায় কিন্তু তাদের বাংলাদেশে পাঠিয়ে দিবে। যাদের ভিসা পতাকা ব্লক নেই তাদের ক্ষেত্রে হয়তো সময়টা একটু বেশি লাগতে পারে। বন্ধুরা, এই ছিল আজকে আউটপাস নিয়ে আপডেট। আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে বলবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।